বগুর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, ঠিক না বেঠি? খালিদ মারানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলি 60 টুকরা বাবাজিরা উচ্চ আওয়াজে বলেন তো দেখি, আমার নবীকে ভোলা যাবে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন ভোলা যাবে? বলি 60 টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী বলেন তো দেখি, এই নবীর শান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই পৃথিবীর ময়দানে কোন রাম বাম নাস্তিকের বাচ্চারা, মুরতাদের বাচ্চারা যদি আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কোনো রাম যদি ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যদি রাজপথে কটূক্তি করা হয়, আমরা বাংলার জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিব। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনারা জানেন ভারতের জমিনে আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করেছিলেন, তার কল্লাকে দুখণ্ডিত করা হয়েছিল। বাংলার জমিনে যারা আবার আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিব। ঠিক কিনা? কলিজা টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে এখনো কিছু নাস্তিক মার্থা মুরতাদের বাচ্চারা, কিছু রাম বাম দেখবেন এখনো আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এরকম আছে না নেই? মনে হয় সাপাহারে নেই, আছে? গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম কুড়িগ্রাম জেলাতে। সে কুড়িগ্রামে যাওয়ার পরে যে অবস্থা, কয় হুজুর আমাদের এখানে গত সপ্তাহে এক ছেলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করাতে থানার পুলিশ সহকারে, বিজিবি র্যাব সহকারে আসার পরে ওর 14 গোষ্ঠীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বোঝা গেল কোরআন সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ। এতদিন আমার নবীকে নিয়ে কত প্রমাণ কটূক্তি করেছে, কত রাম বামগুলি আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কোনদিন থানার পুলিশ যাই নাই, কোন র্যাব কর্মী যাই নাই, বিজিবি যাই নাই, আজকে থানার পুলিশ দৌড়ায়। বোঝা গেল কোরআন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে সুতার মালা। পালারে পালা, ইন্ডিয়া দিয়া পালা, নাইলে তোদের গলায় ঝুলবে সুতার মালা। বোঝা গেল এতক্ষণে আপনাদের ব্যাটারিতে চার্জ ফুল। আলহামদুলিল্লাহ। গতকালকে রাজশাহী গোদাগাড়িতে গিয়েছিলাম। ওনারা আমাদের মতোই মানুষ, কিন্তু ওনাদের ভাষাটা একটু ব্যতিক্রম। হুজুর কোনো সমস্যা হয়নি জি? ওরে বাপ রে বাপ, সে জায়গাতে আমি যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম, ওখানে বেশিরভাগই মাহফিলে ছিলেন যুবক। আজকে কি যুবকেরা আছে? কই যুবকেরা কই? হাত তুলেন তো দেখি। মুরব্বীরাও হাত তুলেছে। আরে যুবক গুলি তোলেন, মুরব্বীরা তো শেষ। যুবক গুলো হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যুবকেরা তোমরা কি রেডি আছো? মাঝে মাঝে তাকবীর দেওয়া লাগবে, রেডি আছো? কলিজার টুকরা প্রাণ প্রিয়, কলিজার টুকরা সাপাহারবাসী বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ নামক যে জাতিকে পাঠিয়েছেন, এই জাতির দাম কম না বেশি? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কুত্তা, হরিণ, বাঘ, শিয়াল যাই বলেন না কেন, সবার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে সব থেকে দামি বস্তু বানিয়েছি এই মানুষকে। আল্লাহু আকবার।
এর বাস্তব দলিল, এর বাস্তব প্রমাণ দিয়ে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। এই মানুষকে আল্লাহ এত সম্মানী বানালেন, আর এই সম্মান নিয়ে যদি কেউ যেতে পারে এর ফলাফল কি জানা দরকার আছে না? এখন অনেকে বলবেন হুজুর আমরা তো মানুষ, আমরা এখানে যতগুলি মানুষ বসে আছি সবাই তো মানুষ, কিন্তু আল্লাহর কোরআন বলে দিচ্ছে দাড়ি টুপি থাকলেই যেমন বড় মৌলবী দাবি করা যায় না, মানুষ রূপী দেখলেই তাকে মানুষ বলে স্বীকৃতি দেওয়া যায় না। কলিজার টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী, খেয়াল করে আজকের আলোচনা শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দানে যে মানুষ রূপী এই মানুষগুলিকে আমি আল্লাহ পাঠিয়েছি, এদেরকে আমি আল্লাহ স্পেশাল ভাবে সম্মান দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের সন্দেহ আছে তাদের আওয়াজ দেওয়ার দরকার নেই, কারণ কোরআনের কথা যখন আপনার জবানে যাবে আপনাকে জবান খোলা লাগবে, মাস্ট বি। এখন বললেন কেন? কোরআন যার দিলে হিট লাগবে তার জবান কোন মুহূর্তের জন্য বন্ধ থাকতে পারে না। হুকুম কার? আরো জোরে বলেন। তাহলে সূরা মাইদা থেকে আল্লাহ জানিয়ে দিলেন, ফাআসাবাহুমুল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি, এতে কোনো সন্দেহ। আর জোরে বলেন সন্দেহ। বিমা ক্বালু, এই যে তোমাদেরকে সম্মান দিয়েছি, এই সম্মানটাকে যদি তোমরা ভালো পথে যদি কাজে লাগাতে পারো, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতিন তাজরি, জান্নাত দেব। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। এই জান্নাত সবার কপালে জুটবে না, যারা সম্মান নিয়ে ফিরে যেতে পারবে তাদেরকে আল্লাহ এটা দামি জান্নাত তাদের জন্য উপহার স্বরূপ দিয়ে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বোঝা গেল এই পৃথিবীর ময়দানে মানুষকে আল্লাহ সম্মান কম দিয়েছেন না বেশি? আর ওজনে ডানে বামে সামনে পিছনে কম না বেশি? অনেকে বলবেন আপনি খালি কথা বলিয়েছেন নাকি? আমি প্রতিটা মাহফিলে বলে থাকি এটা একটা ক্লাস। এটা কি কথা বলা লাগবে? এটা বলেন, এটা ক্লাস। যেই স্যার দেখবেন বারবার করে ছাত্রকে বলে বেটা বল ক, ওই ছাত্রটা কিয়ামত পর্যন্ত কবরে গেলেও ফেরেশতা যদি ওকে জিগাই মার রব্বুকা কবে ক। হাসেন আপনি? কারণ ওর শিক্ষা ওকে দিয়েছে ক। কথা বলেন। আজকে যারা এখানে ইখলাসের নিয়তে এসেছেন তাদের শিক্ষা থাকবে কোরআন কিভাবে মানলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আপনার শিক্ষক আপনাকে যদি ক শিখায় আপনি কবরে ক এর জবাব দেবেন, আর যদি আপনার শিক্ষক আপনাকে কবরের পথ যদি দেখিয়ে দেয় আপনার কবরের পথের জবাব আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য অনেকে বিরক্ত মনে হতে পারেন, হুজুর বারবার কথা বলেনি না। আমি সারা রাত না, এখানে 2 ঘন্টা বকলাম, 1 ঘন্টা চিল্লাইলাম, আপনি বাসায় যে গুলে খেলেন, ও আলোচনার কোনো মূল্য আছে? বলিসার টুকরা বাবাসিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম,
তাহলে এই পৃথিবীর ময়দানে এই মানুষটাকে আল্লাহ সব থেকে দামি করে পাঠিয়েছেন, এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন সন্দেহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এই সম্মান যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে মানুষের প্রতি জুলুম বাড়িয়ে দাও। হাসে, বাড়িয়ে দেবেন না কমানো লাগবে? যারা মনোযোগ আছে আমার আলোচনা বুঝতে হবে, মনোযোগ লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি সম্মানকে টিকিয়ে রাখতে চাও মানুষের প্রতি জুলুম বন্ধ করে দাও, মানুষের প্রতি জুলুম বন্ধ করে দাও, মানুষের এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান ভিড়ান বন্ধ করে দাও, মানুষকে অহংকার থেকে তুমি মুক্তি থাকো, মানুষের প্রতি হিংসা করা যাবে না। যত কাজ তোমার ভিতরে থাকবে, যেই কাজগুলির ভিতরে রাসূলের আকীদা থেকে যাবে, রাসূলের সুন্নাত তরিকা থেকে যাবে, আমার নবীজির সার্টিফিকেট যারা আদর্শের সাথে মিল খেয়ে যাবে, বলেন তো দেখি ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি না জাহান্নামী? তাহলে আমার রাসূলের আদর্শের সাথে যাদের মিল আছে তাদের এক নাম্বার জুলুম বন্ধ করা লাগবে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ময়দানে যারা গদি পায় তারাই জুলুম বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাস সাবিলু, নিশ্চয়, সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, খামখাই যারা মানুষের প্রতি জুলুম করে। কি করে? আরো জোরে বলে। কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, খামখাই আপনার নামে একটা মামলা দিয়ে দিল। আপনি বাসাতে বসে থেকে সারাদিন মানুষের বাড়ি পরে দিয়ে খান, কামলা দিয়ে খান, কাজ করে খান, পাট খেটে খান, যাই বলেন, আপনি সারাটা দিন পরিশ্রম করেন, হঠাৎ করে বাড়িতে এসে পুলিশ কয়ে এদিক ওঠ, আপনি কিছুই জানেন না, অথচ আপনার নামে মামলা দিয়ে দিয়েছে। ওরা বলেন তো দেখি আপনার প্রতি জুলুম করলো না ইহসান করলো? জুলুম। তো আজ তাহলে বুঝতে পারতেছেন নাকি? ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, বিগত যারা ছিল তারা মানুষের প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। আলেমদেরকে খামখাই বিনা অপরাধে, কত কর্মীর ভাইদেরকে বিনা অপরাধে, কোনো দোষ নেই, তাদের একটাই অপরাধ, এই কোরআনের সত্য কথাগুলিকে প্রচার করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু লাগে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কিন্তু ওইভাবে জানানো লাগবে। বলেন তো দেখি যারাই আসে তারা কি ওইভাবে চলে? তাহলে বোঝা গেল তারা কোরআনের বিপক্ষে, কোরআনের উল্টা চলে, যার কারণে ফেরেশতা তো নাজিল, ফেরেশতা দিয়ে তো তাদেরকে হেফাজত করে না, বরঞ্চ ফেরেশতা দিয়ে জিন জাতির মতো করে তাদেরকে পিটিয়ে খেদিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না। এই আওয়াজ হবে না, ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল রয় না। মজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। আজ বাস্তবে মিলে যাচ্ছে, ঠিক না বেঠিক? মজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ
আওয়াজ তার কথা কয় না। এই আওয়াজ হবে ঠিক কিনা? এরশাদ একটা কথা বলেছিলেন, সবাই পেলেন তেলের খনি আর আমি পেলাম চোরের খনি। কথা বলেন না কেন? অধিকাংশ যারা এই চেয়ারের জন্য জুলুম করেছিলেন, বলেন তো দেখি এই চেয়ারটা পাওয়ার পিছনে কারণ আছে না নেই? এর পিছনে কারণ হলো বিবি বাচ্চাকে নিয়ে ও ঘুরবে কোথায় জানেন? ট্যুর দেবে। কেউ আলু ভর্তা বাইনারও ট্যুর দেবে। কথা বলে না কেন? ট্যুর দেওয়ার এখন পাটাম ফাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অতীত ফেরাউনকে রাখি নাই, নমরুদকে রাখি নাই। যারা ফেরাউনের সাথে তাল মিলাবে, নমরুদের সাথে যারা হাত মিলাবে, তাদেরকে একই ভাবে ধ্বংস করে দেওয়া হবে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, তাহলে বোঝা গেল এই চেয়ারের পিছনে যারা নমরুদ ফেরাউনের মতো ব্যবহার করবে, তাদেরকে ফেরেশতা দিয়ে মানুষ দিয়ে পিটিয়ে হাঁকিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। এবার বলেন তো দেখি, আমি যেই চেয়ারে বসে আছি, এই চেয়ারের মেয়াদ আছে না নেই? না, আমি বলবো মেয়াদ নেই। আছে? এই চেয়ারেরও কিন্তু একটা মেয়াদ আছে। খেয়াল করে শোনেন, কলিজার টুকরা নওগাঁ জেলাবাসী, সাপাহারবাসী, এই চেয়ারের কতক্ষণ মেয়াদ আছে সেটা আমাকে ঘরেই বলে দিয়েছে হুজুর। আপনাকে এত থেকে এতক্ষণ পর্যন্ত এই চেয়ারে রাখা হবে, এরপরে যদি বেশি বাড়েন তাহলে কিন্তু দুঃখ আছে। এখন এদেশের কিছু মানুষ বলে না, এটা আমার বাপ দাদার ছিল, আমিও থাকবো। কি হবে? কারণ প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আপনি যখন লিমিট ক্রস করে ফেলবেন, তখন আপনার প্রতি জুতা পিটাও যেতে পারে। কথা বলেন। কলিজার টুকরা বাবাজিরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এই চেয়ারের যেমনি ভাবে মেয়াদ আছে, সময় আছে, আমাদেরও এই পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ একটা মেয়াদ দিয়ে, টিকিট দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে। সেই টিকিটের নাম হলো মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ভাই, ছোট ভাইটা সেনাবাহিনীতে চাকরি করে। কত কষ্ট করে ট্রেনিং দেওয়ার পরে মাত্র 15 দিনের ছুটিতে আসছিল। কয়দিন? 15টা দিন ছুটি নিয়ে আসলো। ছোট ভাইকে দেখলেই বুকটা ফেটে যায়, কারণ দুইটা ভাই একসাথে মানুষ হয়েছে। কোনোদিন দুইটা ভাই মারামারি করে এক বিছানার থেকে দুই বিছানায় থাকি না। আজকে ভাইকে যখন বিদায় করে দিলাম, যেখানে পোস্টিং চলে গেল, চোখের পানিগুলি ধরে রাখতে পারলাম না। কারণ কলিজার ভাই, দুনিয়াতেই যদি কিছু মানুষ যদি দূরে চলে যায়, আপন মানুষগুলি কলিজাটা ফেটে যায়। বলেন তো দেখি, সেই কবরে আপনাকে আমাকে চিরস্থায়ীর জন্য রেখে দিবে রে মুসলমান? ওই কবরের পাশ দিয়ে কত হাজার হাজার মানুষগুলি হেঁটে যাবে, এরপর আপনাকে আমাকে ভুলে যাবে। ওই কবরের পাশে আপনার আমার জন্য একমাত্রই তিনি যাবে, যদি হক্কানি কোরআনের হাফেজ আলেম যদি সন্তানকে বানিয়ে রেখে যান। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে একটা টিকিট দিয়ে পাঠিয়েছেন, মেয়াদ। এই টিকিটেরও মেয়াদ আছে না নেই? ফেরাউন বলেছিলেন না, আমার টিকিট সারা জীবন কিয়ামত পর্যন্ত, কারণ আমি তো আনা রব্বুকুমুল আ'লা, কারণ আমি তো নিজেই খোদা। আমার চেয়ার কেউ নিতে পারবে না, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমার গদি কেউ নিতে পারবে না। আমি সারা জীবন এই চেয়ারেই বসে থেকে রাজত্ব চালাবো। বলেন তো দেখি, মরণের সময় যেদিন চলে আসবে, সেই দিন আপনাকে আমাকে পৃথিবীর ময়দান থেকে যাওয়া লাগবে কি লাগবে না? কলিজার টুকরা বাবাজিরা, বোঝা গেল তাহলে পৃথিবীর ময়দানটা হচ্ছে ধোঁকার দুনিয়া। কিসের? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে ওই মানুষগুলিকে তোমরা শহীদ বলে স্বীকৃতি দেবে যারা কোরআনের পথে জীবন দিয়েছে, হকের পথে যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা জিন্দা বলে স্বীকৃতি দেবে। বলেন তো দেখি, আমাদের বাংলার জমিনে একজন আইডল ছিলেন, একজন ভাইরাল পারসন ছিলেন, একজন মুফাসসির ছিলেন, তিনার নাম কি? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। বলেন তো দেখি, চির অমর হয়ে মানুষের জীবনে আছে না নেই? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা।